এবার বল প্রাইমিতে কত উইকসে আইডিয়ালি? মাল্টিতে আগে পারসিভ করে না প্রাইমারিতে আগে পারসিভ করে? 18 to 20 weeks is multi. 18 to 20 weeks or more is multi. কেন কি already she has perceived, so early she'll perceive. এটা মাথায় রাখবি শুধু। মাল্টি মানে আগে পারসিভ করবে, অলরেডি ও একবার করে নিয়েছে আগের প্রেগন্যান্সিতে, she'll perceive earlier, ঠিক আছে? 16 to 8 weeks, 18 weeks onwards বলতে গেলে, 16 is very early, 18 weeks onwards হলো মাল্টিতে, ঠিক আছে? অ্যান্ড মোটামুটি 20 থেকে 24 weeks হলো মোটামুটি প্রাইমি, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেন now comes the role of iron calcium. Whatever she tells, tell her in her language only. If she is complaining, সেরকম বলবি। আচ্ছা, why this thing happens? Frequent micturition. Why? Volume increases বলবি না, একটা use a proper term, that is because the uterus becomes gravid, it's pregnant. Gravid মানে by default বড় হয়ে গেছে, ঠিক আছে? So as because the uterus is gravid, it is causing pressure symptoms anteriorly in the posterior of the bladder and as well as the urethra, ঠিক আছে? So she's having, that is a physiological thing. Physiological changes in pregnancy সেটাও পড়তে হবে। আরে বাবা রে বাবা, কেটে গেছে বোধহয় নাকি? হ্যাঁ, No history of trauma. No history of any vaginal discharge, bleeding. Thank you. হ্যাঁ, ঠিক আছে। Vaginal discharge, bleeding or itching. No history of any bleeding. ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ট্রাইমেস্টারে তাহলে কি কি এবার আসছে, what you have to keep in mind. এবার আস্তে আস্তে quickening ব্যাপারটা হয়ে গেল, quickening the first sensation of fetal movement perceived by the mother. After that iron calcium supplementation হয়ে গেল। Anomaly scan, you have to mention the name, ঠিক আছে? By how many weeks anomaly scan is done? 18 to 20. After না 18 to 20 weeks এর মধ্যে করে। 20 weeks এর বেশি আর করা যাবে না তো? কাট অফ জানতে হবে। রেডিওলজিস্টের কাছে যখন যাবে না পেশেন্ট, যদি একটা ধর কাট অফ হয়ে গেছে না, they won't do, they will refuse. 22 is the cut off. 18 to 22 টা মাথায় রাখবে সবসময়। এমনও হয়েছে আমি দেখেছি, we have sent many patients like she's just 23, just পড়েছে, refused, no anomaly scan was done. সেটা কতটা মানে detrimental for the patient. You have to, as a practitioner, you have to keep it in mind that you will send the patient during that time only, so that she doesn't cross her 22 weeks, ঠিক আছে? So anomaly scan কেন কি সেটার একটা সিগনিফিকেন্স আছে, MTP, right? In our country cut off is 24. So 22 কিন্তু anomaly scan এর cut off, and 24 is MTP এর cut off, ঠিক আছে? ওটা জানতে হবে, এই একটা উইকস খুব ইম্পর্টেন্ট, ক্রস হবে এগুলোতে। তো আচ্ছা, তো এবার তাহলে anomaly scan হয়ে গেল, ঠিক আছে? anomaly scan for any major congenital anomaly. তার আগে তোরা একটা মিস করে গেলি না, USG একটা মিস করে গেলি, বিশাল একটা ম্যাসিভ একটা, খুব ইম্পর্টেন্ট। two special scans we do during, yes, first trimester scan. শুধু ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্যান বললি, তার মধ্যে কি চলে আসে, মার্কার্স চলে আসে অ্যান্ড NTNB চলে আসে, দুটোকে মিলিয়ে আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার এটা বাদ চলে গেল তোদের। 11 to 12 weeks, by 12 weeks
we have to do the first trimester screening, that is genetic screening. Genetic screening কি দেখছি আমরা? প্রথমে দেখছি USG করে যে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি কেমন আছে অ্যান্ড নেজাল বোন ইজ প্রেজেন্ট অর নট। নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি কত অবধি থাকা কাট অফ? 3 mm, 3 mm মাথায় রাখবি, 3 mm, up to 3 mm is the cut off. More than 3 যদি হয় NT, then ডাউন্সের একটা পজিটিভ মানে হাই রিস্ক আছে, ঠিক আছে? ডাউন্সের একটা হাই রিস্ক আছে, আমি বলছি না ডাউন্স হয়ে গেছে ওর 3 mm এর বেশি 4 mm হয়ে গেল মানে এটা ডাউন্স বেবি না, দ্যাট ইজ হাই রিস্ক, মডারেট রিস্ক, লো রিস্ক এরকম করে আসে। তার সাথে নেজাল বোন অলসো শুড বি প্রেজেন্ট, নেজাল বোন আলাদা করে দেখা হয়, ঠিক আছে, ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং এ। ওটা USG পার্ট একটা হয়ে গেল, তার সাথে কি পার্ট থাকে? ব্লাডের একটা পার্ট থাকে। ম্যাটারনাল ব্লাড থেকে আমরা কি করি? মার্কার্স করছি, মার্কার্স, ডাবল মার্কার, ট্রিপল মার্কার, কোয়াড্রুপল মার্কার, হ্যাঁ এই 3টে মার্কার করছি। কি কি আছে ডুয়াল মার্কারে? পাপ্পা বল, হ্যাঁ PAPPA বল, হ্যাঁ হুম হুম বল কি নাম ওটার? ইস্ট্রাডিওল। আর এতে কোয়াড্রুপলে ইস্ট্রাল, হ্যাঁ 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 কোয়াড্রুপলে, আর তার সাথে A না B? শিওর? সব MCQ এগুলো, সব সব ম্যারো A। আচ্ছা, তো এইগুলো জানতে হবে, ঠিক আছে? এই দুটো মিলে আমরা সেটাকে একটা প্লট করব যে হোয়াট ইজ দ্য রিস্ক ক্যাটাগরি অফ দ্য ফিটাস, এটা কি হাই রিস্কে পড়ছে, মডারেট রিস্কে পড়ছে নাকি লো রিস্কে পড়ছে, ঠিক আছে? সেটা ফার্স্ট ট্রাইমেস্টারই একটা স্ক্রিনিং, কিন্তু জেনেটিক স্ক্রিনিং হয়ে গেল। বাট অ্যানোমালি স্ক্রিনিং ইজ এনি কনজেনিটাল ডিফেক্ট, মানে ফিজিক্যাল কোনো ডিফর্মিটি আছে কিনা, রাইট ফ্রম কি কি জানিস, গ্রস মেজর মানে গ্রস অ্যানোমালি কি কি হতে পারে? ক্লেফট প্যালেট হয়ে গেল, neural tube defects, আর yes congenital diaphragmatic hernia, হতে পারে, and গ্যাস্ট্রোসিকিয়াসিস, এগুলো সব হলো। আর ঠিক আছে থাক, তাহলে অনেক বলেছিস, আর এনএসির জায়গায় আমরা যাচ্ছি না, বেশি পিডিয়াট্রিক্স পড়ে নিয়েছিস। আচ্ছা, তো এবার গ্রস অ্যানুয়াল, আচ্ছা এইগুলোর ধর ভালো আনসার করছিস, তোকে আরো ডিপে যেতে পারে যে ইফ দিজ আর ডায়াগনোসড ইন্ট্রাইউট্রাইন, হ্যাঁ in life, intrauterine life, in a proper setup, how will you manage? It's a very good setup if you want to salvage the fetus in utero. What will you do? নামটা জাস্ট জেনে রাখবি, পেটের মধ্যেই আছে, পেটের মধ্যেই থাকতে সার্জারি, এক্সিট সার্জারি, এক্সিট EXIT, এক্সিট সার্জারি মানে হলো patient is pregnant with the fetus having a congenital anomaly, gross anomaly, আমরা কিন্তু ফিটাস পেটে থাকতেই সার্জারি করছি, ইন্ট্রাইউট্রাইন, ঠিক আছে? সেটাই হচ্ছে এক্সিট সার্জারি। ধর ডায়াফ্রামেটিক হার্নিয়া আছে, ওই অবস্থাতেই ফিটাসকে রিপেয়ার করা হচ্ছে, ওই অবস্থাতেই বালুন একটা ইনডিউস করা হচ্ছে একেবারে বাইরে থেকে ভেতর গিয়ে, ইটস এ ভেরি অ্যাডভান্স সার্জারি। সেটা থ্রু প্ল্যাসেন্টা কেন হবে, মানে তোর এক একটা, হ্যাঁ যেমনি আমরা ইউট্রাসের পরেই তো চলে আসছে, তাই না? তো সেটা নো নট ল্যাপ্রোস্কোপিক ইন্ট্রা, মানে হ্যাঁ ওপেনই হয়, ওপেনই সেটা মাইক্রো ইনসিশন ইজ গিভেন, ঠিক আছে? সেটা অ্যাবডোমেন কেটেই হচ্ছে, ল্যাপ্রোস্কোপিক্যালি নট পসিবল। আচ্ছা, তো এবার যাই হোক, এটা মোটামুটি সেকেন্ড ট্রাইমেস্টারের গল্প হয়ে গেল। আর কি কি দেখবি আস্তে আস্তে? এখন কি হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে স্লোলি গ্র্যাজুয়ালি, এবার প্লাসেন্টা আর ফিটাসের সাইজটা কিরকম হয় সেকেন্ড ট্রাইমেস্টারে, কত রেশিওতে বাড়ে?
6:1. হুম ফার্স্ট ট্রাইমেস্টারে থেকে বল হ্যাঁ 6:1. কখন 1:1 হয় সেকেন্ড ট্রাইমেস্টারে প্লাসেন্টা আর ফিটাস অলমোস্ট ইকুয়াল হয়ে যায় ঠিক আছে এবার আস্তে আস্তে এবার গ্রোথ স্ক্যানের দিকে তোদের যেতে হবে কেন কি ইনিশিয়ালি আমরা কি দেখি কোনো অ্যানোমালি আছে কিনা ফিটাসে তারপর আমরা দেখি যে গ্রোথে কোনো কম্প্রোমাইজ মেইনলি ব্রেন গ্রোথে কি দেখি আমরা কালার ডপলারে আমরা কি দেখি মিডল সেরিব্রাল আর্টারি ঠিক আছে আরেকটা আমরা দেখি ইনিশিয়ালি ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অনলি যেটা প্রেডিক্টর হতে পারে ম্যাটারনাল প্রিএক্ল্যাম্পসিয়ার এগুলো জানতে হবে তোদের দেখ লং কেসে তোরা বইতে তো সবই পড়তে পারবি আমি জাস্ট ওই পয়েন্টস গুলোই বলবো যেগুলো তোর ধর আলাদা করে তোদেরকে ক্রস করতে পারে যেগুলো মিস হতে পারে যেগুলো বইতেও নেই বা এই আর কি অ্যাডেড পয়েন্টস if the patient is having high disease তুই আস্তে আস্তে ফ্যামিলি হিস্ট্রি নিলি সবকিছু নিলি না ম্যাটারনাল সাইডে যদি there is history of preeclampsia hypertension যদি থাকে তাহলে she is also at a risk of developing hypertensive disorder of pregnancy HDP বলি আমরা এখন তো সেইটার আর্লিয়েস্ট প্রেডিক্টর কে আর্লিয়েস্ট প্রেডিক্টর Doppler of yes uterine artery Doppler PI of uterine artery সেটা আমরা কখন দেখব ফার্স্ট ট্রাইমেস্টার যখন এনটি স্ক্যান করব তখনই কিন্তু মাদার্স ইউট্রাইন আর্টারি আমরা কিন্তু ডপলার করছি ডপলার করে তখনই দেখছি যে রেজিস্ট্যান্স কতটা আছে হাইলি রেজিস্ট্যান্স মানে হলো মোটামুটি আমরা ধরে নিচ্ছি 2 এর বেশি হাই রেজিস্ট্যান্স ফ্লো ঠিক আছে পিআই এন্ড আরআই ভ্যালুজ অফ দ্য ইউট্রাইন আর্টারি ডপলার তোমাকে দেখতে হবে যদি তখন আমি দেখে নিচ্ছি যে শি ইজ হ্যাভিং হাই রেজিস্ট্যান্স ফ্লো ডিউরিং দ্যাট টাইম অনলি then she will keep in mind she'll end up in preeclampsia so you have to give some medication so that there is সেটা বেসিক ফান্ডাটা কি preeclampsia বা hypertensive disorder এর বেসিক ফান্ডাটা কি uteroplacental insufficiency means there is not much exchange of blood between the fetus and the mother yes তো তার জন্য যাতে ভেসোস্প্যাজম মেইন তো ভেসোস্প্যাজমের জন্য হচ্ছে স্পাইরাল আর্টেরিওলস ভেসোস্প্যাজম যাতে না হয় ব্লাড যাতে ঠিকঠাক পাস করে তার জন্য আমরা কি দিই একটা ব্লাড থিনার দিয়ে রাখবো যার নাম হলো অ্যান্টি হাইপারটেনসিভ দেবো না কিন্তু গুড কিন্তু সেটা এবার সে রোজ এনক্সফার তার পিআই ভ্যালু বেড়েছে সে রোজ সাবকিউটেনিয়াস নেবে দ্যাট ইজ অলসো ভেরি একটা চিপ একটা ড্রাগ দ্য ওরাল ইয়েস অ্যাসপিরিন লেটেস্ট গাইডলাইন্স আগে 75 mg বলতো এখন 150 mg তে তখন থেকে স্টার্ট করে দিতে হবে একদম ফার্স্ট ট্রাইমেস্টার থেকে ঠিক আছে যেই ডায়াগনোজ হলো শি ইজ হ্যাভিং হাই চান্সেস অফ ল্যান্ডিং আপ ইন প্রিএক্ল্যাম্পসিয়া কেন কি প্রিএক্ল্যাম্পসিয়া ল্যান্ড আপ হওয়া মানে কি শুধুমাত্র তার তো এক্ল্যাম্পসিয়া হওয়ার চান্সেস নেই তার সাথে ফিটাসের কি হওয়ার চান্সেস আছে আগেই মরে যাবে নাকি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন আয়ুষের এখন বলে না ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হবে ঠিক আছে সেরেব্রাল প্লাসেন্টাল একটা রেশিও অল্টার্ড হবে তার জন্য ঠিক আছে মিডল সেরিব্রাল আর্টারিতে তোর আস্তে আস্তে কি হয় তো আগের দিন দেখালাম তোদেরকে আগে কি হবে আগে রিভার্স হয়ে যাবে জানিসই তো সব আগে অ্যাবসেন্ট হবে তারপর আগে রিডিউসড হবে তারপর অ্যাবসেন্ট হবে তারপর রিভার্সড হয়ে যাবে তারপর আইইউডি বাবা তারপর মরবে আচ্ছা যাই হোক তাহলে সেই অবধি যদি so that you don't have to go to that extent you have to prophylactically start with aspirin or ecospirin 150 mg after you have diagnosed that there is a prediction that she might land up in P ঠিক আছে আচ্ছা তাহলে এবার হাইপারটেনসিভ ডিসঅর্ডার চলে গেল তারপর আস্তে আস্তে আসছে কি এবার জিডিএম এর কম্পোনেন্ট চলে আসছে এবার তোরা ফাস্টিং পিপি করলি HbA1c করলি অন
ফার্স্ট ভিজিট ধর অ্যান্টিনেটাল চেক আপ, দেন আইডিয়ালি তারপর কি করতে হবে জিডিএমটা ডায়াগনোস করার জন্য? অ্যাট ওজিটিটি করতে হবে। অ্যাট হাউ মেনি উইকস? 24 to 25 বলতে পারিস, 24 to 25, আইডিয়ালি 24 to 25, ঠিক আছে? তো তখন ওজিটিটি, এবার দুটো মেথড আছে বল। হ্যাঁ, সেটাকে কি বলা হয়? ভেরি গুড, নর্মাল স্যালাইন মিশিয়ে ভেরি গুড, ইয়েস, আপ টু হ্যাঁ 2 hours, 2 hours এর পরই তো আমরা করছি, রাইট? কত ওটা কাট অফ? মোর দ্যান ইকুয়ালস টু 200 হলে হচ্ছে কি ওভার। আগে নর্মালটা বল, কত থাকা উচিত? 126, 126 আফটার 2 hours আর 1 hour, দেখেছিস সেটা? শুধু এলপি, এসজিওটি এসজিপিটি দেখেছিস? কত নর্মাল থাকার কথা? তার মানে কি? intrahepatic cholestasis of pregnancy, ICP. She might land up in hepatic encephalopathy. আইডিয়ালি আমাদের কি করা উচিত এটাতে? এই রিপোর্টটা দেখে আরেকটা রিপোর্ট করা উচিত, to see if the fetus is at any risk of developing any element or not. কি করা উচিত? And this is for the mother point of view, liver function. এমন একটা এন্টিটি আমাদের বার করতে হবে which is phytotoxic, bile acid. Bile acid তোমাকে আলাদা করে তাহলে দিতে হবে, ঠিক আছে? দে 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 দে, দেখেছিস তো? আচ্ছা, তো এবার তাহলে মোটামুটি এইগুলো কখন দেখা দেয়? এই আইসিপি, হ্যাঁ, আর প্রিএক্লাম্পসিয়া, এগুলো সব মোটামুটি থার্ড ট্রাইমেস্টারের স্টার্টিংয়ে দিস থিংস কাম ইনটু পিকচার। ওকে, সেকেন্ড ট্রাইমেস্টারে অতটা ব্যাপারগুলো কিন্তু থাকে না। থার্ড ট্রাইমেস্টার যেই স্টার্ট হচ্ছে তখনই কিন্তু এই পিকচারগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। ওকে, দেন অ্যাবাউট দ্য সেকেন্ড ট্রাইমেস্টার, আচ্ছা তার সাথে যদি ইমিউনাইজেশন কিছু বাকি থাকে তাহলে সেটা হয়ে গেল আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইন টুডেজ সিনারিও, সেটা হলো ইমিউনাইজেশন। একটা বল, 26 উইকসে দেওয়া হয় আইডিয়ালি ক্যালসিয়াম ইনজেকশন। ইমিউনাইজেশন বলছি, ইনজেকশন। বলে ভিটামিন কে, ভিটামিন কে এখন সবাই নেয়। Measles, which vaccine should not be given? Contraindicated in pregnancy? Pneumovac or influenza tetra vaccination. Influenza vaccine, flu vaccine, মুদ্রা কথা, ফ্লু ভ্যাকসিন কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া হয় 26 উইকসে, যাতে কোনোভাবেই তার কোনো ফ্লু রিলেটেড কোনো সিমটমস না হয়। কেন কি ফ্লু মানেই হলো এনি কাইন্ড অফ ইনফেকশন ইজ ডেট্রিমেন্টাল ফর দ্য ফিটাস, রাইট? ওকে, সো ফ্লু ভ্যাক্স দেওয়া হয়, এটাও কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারেই দেওয়া হয় 26 উইকস, ঠিক আছে? এগুলো মোটামুটি অ্যাডেড পয়েন্টস। আচ্ছা, তারপর তোরা যখন when she is going into থার্ড ট্রাইমেস্টারে এবার কি কি সিমটমস নিয়ে সে আসতে পারে, তাই থার্ড ট্রাইমেস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আস্তে আস্তে তোমাকে প্ল্যানিং করতে হবে কি করে তুমি নর্মাল করবে, কি সিজার করবে, কি করবে। নাও ইউ হ্যাভ টু স্টার্ট প্ল্যানিং, ঠিক আছে? এবার আপ টু 28 উইকস আমরা কি করছি, কত ফ্রিকোয়েন্সিতে আসতে বলছি? প্রথমে 4 উইকস ছিল, তারপর মোটামুটি 3 উইকসের টামছি, তারপর 2 উইকস, তারপর লাস্টে হ্যাঁ আইডিয়ালি আমরা কি বলি 36 টু 40 উইকসে আমরা বলি এভরি উইক, তার আগে 2 উইক, হ্যাঁ টুয়াইস এ উইক, মানে মোটামুটি আমরা 30 থেকে 36 অবধি এভরি 2 উইকস
উই কল দ্য পেশেন্ট ফর অ্যান্টিনাটাল চেক আপ। ঠিক আছে, আচ্ছা তো এবার তখন আমরা কি করছি লাস্টের দিকে থার্ড ট্রাইমেস্টারে যখন শি ইজ কামিং, প্রথমেই আমরা 30 উইকসে একটা ফিটাল কালার ডপলার করছি। ঠিক আছে, শি মাইট কাম উইথ, এবার ধর ভায়াবিলিটি তো মোটামুটি সেকেন্ড ট্রাইমেস্টারে ক্রস করে গেল, ভায়াবিলিটি ক্রস করে গেছে। এরপর হলো যে যেই ভায়াবল ফিটাসটা আছে সেটা যাতে টার্ম ডেলিভারি হয়, সেটা দ্যাট শুড বি আওয়ার মোটো। ঠিক, আপ টু টার্ম তোকে স্ট্রেচ করতে হবে। এইবার তোকে এবার মাথায় আসবে প্রিটার্মের ব্যাপারগুলো, যে হুইচ পেশেন্টস ক্যান ল্যান্ড আপ ইন প্রিটার্ম লেবার, হুইচ পেশেন্টস? প্রিএক্লাম্পসিয়া হতে পারে, হ্যাঁ। And সবচেয়ে কমনটাই তোরা বলিস না, প্রথমে একটোপিক, প্রথমে এই, প্রথমে ওই তো টুইন বললি তাই জন্য অ্যাবনর্মাল প্রেগন্যান্সি, সেটাই তো উইল ল্যান্ড আপ ইন প্রিটার্ম। কি 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 থেকে হতে পারে পিআরওএমও বল? ইনফেকশন, হ্যাঁ হ্যাঁ বল। না না, কোরিয়ামাইনাইটিস, কোরিয়ামাইনাইটিস মানে হ্যাঁ তুলে দিন দিদি। তো কোরিয়ামাইনাইটিস যদি হয় তার মানে কি কোনো ভ্যাজাইনাল ইনফেকশন হয়েছে, বা তাই জন্য আমরা ইউটিআই ট্রিট করি, ইউটিআই তাই জন্যই ট্রিট করা হয়, বা এনি কাইন্ড অফ ক্যান্ডিডিয়াসিস যদি হয় লোকালি তাহলে ট্রিট করা হয়। কেন কি দ্যাট ক্যান ল্যান্ড আপ ইন ব্রেকিং দ্য অ্যামনিওটিক মেমব্রেন, রাইট? অ্যামনিওটিক মেমব্রেন ব্রেক মানেই হলো প্রি লেবার রাপচার অফ মেমব্রেন্স, একটা প্রি লেবার রাপচার অফ মেমব্রেন্স আর একটা প্রিটার্ম প্রিম্যাচিওর রাপচার অফ পিপিআরওএম, সেটাই আমাদের এখন টপিক, পিপিআরওএম হচ্ছে। আচ্ছা প্রিটার্ম আরেকটা কি যেটা বলছি মোস্ট কমন, মোস্ট কমন, তাই জন্য আমরা সেটার একটা হিস্ট্রি নিই, হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া, she will land up in preterm labor, always a risk factor for landing up in preterm labor। ঠিক আছে, বা কোনো কনজেনিটাল অ্যানোমালি হয়েছে ধর, ঠিক আছে, অ্যানেনকেফালি আছে, বা তোর ওই তোর থোরাকোফেগাস, বা তোর যেগুলো তোর কি জানো কি বলি বল 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 কনজেন্ট টুইন্স, এগুলোতে যদি সেরকম কোনো গ্রস অ্যাবনর্মালিটি থাকে তাহলে she can land up in preterm labor। ঠিক আছে, মেন হলো অ্যানিমিয়া বলবি, মুখ থেকে যেন মোস্ট কমনটা বেরোয় সবসময়, সিভিয়ার অ্যানিমিয়া। ঠিক আছে, ইনঅ্যাডভান্টেজলি দেখাই গেছে যে একটা ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে মানেই দেয়ার আর হাই চান্সেস শি উইল ল্যান্ড আপ ইন প্রিটার্ম লেবার। বা আরেকটা কি হতে পারে, অলরেডি ইউট্রাইন ক্যাভিটিতে কেউ একটা বসে আছে, বল ইয়েস, ফাইব্রয়েড, ফাইব্রয়েড অলরেডি ইউট্রাইন ক্যাভিটিটা ছোট হয়েই আছে, বেশি জায়গা পাচ্ছেই না ফিটাস, কমন সেন্স লাগাবি, ইট উইল কাম আউট। ঠিক আছে, এইগুলো মাথায় রাখতে হবে। তবে ফাইব্রয়েড ইন প্রেগনেন্সি এবার আলাদা আলাদা সব এন্টিটি হয়ে যাবে, রেড ডিজেনারেশনে ঠিক সেকেন্ড ট্রাইমেস্টার এই পেনটা হয়। ঠিক আছে, আচ্ছা এনি কাইন্ড অফ টর্শন ক্যান মানে হ্যাপেন ইন সেকেন্ড ট্রাইমেস্টার ওনলি, কেন কি অপটিমাম একটা জায়গা থাকে। সেকেন্ড মানে ফার্স্ট ট্রাইমেস্টারে কি হয়, দ্য ইউটারাস ইজ সো স্মল, ফিটাস ইজ অলসো স্মল, এবার ওভারি আছে নিজের মতন, সেটা কোনো খুব একটা মানে টর্শনের চান্স থাকে না, কেন কি সেটা লো ডাউন থাকে পেলভিসে, বুঝতে পারছিস তো, পেলভিসে লো ডাউন থাকে, ইউট্রাসটা থাকে একেবারে অ্যাম্বিলিকাসের নিচে, সেইখানে টিউব, সেখানেই ওভারি হচ্ছে, তার নিচেই সে হ্যাং করে আছে, তার নিচেই সে সাপোর্ট পাচ্ছে ওভারিয়ান সিস্টটা যত বড়ই হোক না কেন ফার্স্ট ট্রাইমেস্টারে। যেই আস্তে আস্তে ইউট্রাসটা বাড়ছে, টিউব উঠছে, ওভারিও উঠছে, তো জায়গাটা অনেকটা পাচ্ছে দুদিকে, টর্শনের চান্সেস বেড়ে যায় সেকেন্ড ট্রাইমেস্টারে। আর থার্ড ট্রাইমেস্টারে কি জায়গাই নেই, তাই জন্য টর্শনের চান্স সেকেন্ড ট্রাইমেস্টারে মোস্ট কমন। ঠিক আছে, টর্শন। তো পেনের ডিডিতে যখন আসছি, ইউটিআই সব হয়ে গেল, ঠিক আছে, রেড ডিজেনারেশন হয়ে গেল, সবাই আগে ফুল ব্লাডার, তারপর লাস্টে কিন্তু টর্শনও থাকবে। ঠিক আছে, টর্শনটা মাথায় রাখবে। আচ্ছা তাহলে মোটামুটি থার্ড ট্রাইমেস্টারে এবার আস্তে আস্তে তোরা সেকেন্ড হয়ে গেল, থার্ড ট্রাইমেস্টারে এবার প্রিটার্ম লেবারে যাওয়ার রিস্ক ফ্যাক্টরসগুলো হয়ে গেল, প্রিএক্লাম্পসিয়া, এগুলো সব আলাদা আলাদা এবার এক একটা ইনভেস্টিগেশন করতে হবে। যদি আমরা পিআইএইচ প্রোফাইল করতে চাই, কাউকে দেখছি এবার
আস্তে আস্তে তোরা যখন হিস্ট্রিটা পুরোটা নিলি, তারপর আস্তে আস্তে জেনারেল সার্ভে করছিস, সেখানে বিপিতে চলে আসছে সব পয়েন্টস গুলো, ঠিক আছে? বিপি যদি কারোর বেশি থাকে, আইডিয়ালি কোন পজিশনে নিতে, এগুলো কিন্তু বেসিক, এগুলো আমি আর আলাদা করে পড়াচ্ছি না, তোরা অনেক কাল ধরে পড়েছিস কোন পজিশনে নিতে হবে, ঠিক আছে? কি কি মেথডস আছে, এগুলো এতেও মেডিসিনেও পড়ছিস। এবার ব্যাপার হলো সেটা কিভাবে ম্যানিফেস্ট করবে, পিআইএইচটা কিভাবে ম্যানিফেস্ট করবে, ঠিক আছে? এবার আস্তে আস্তে ক্লাবিং, ইডিমা এগুলো সব চলে আসছে। তো এবার পার্টিনেন্ট পয়েন্টস হয়ে যাবে তখন ইডিমা, ঠিক আছে? মানে যখন পিআইএইচ পড়ছিস তখন ইডিমা হয়ে যাবে, বিভিন্ন বিভিন্ন জায়গার ইডিমা। কোথায় কোথায় ইডিমা হতে পারে? প্রথমেই পেডাল ইডিমা হবে। পেডাল ইডিমা তাহলে মোটামুটি রুল আউট করার জন্য তোমাকে আরো কিছু কিছু কম্পোনেন্টস দেখতে হবে। ইডিমাতেও মানে বলতে গেলে হাজারো হাজারো ডিডি আছে, তাই না? এলিফ্যান্টিয়াসিস থেকে শুরু করে সবকিছু আছে। এবার তোমাকে প্রেগনেন্সিতে মাথায় দুটো জিনিসই রাখতে হবে। একটা হলো প্রথমে কি রে বাবা, প্রথমেই আবার প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনের আগে কি আছে? থার্ড ট্রাইমেস্টারে, হ্যাঁ, ইডিমার মোটামুটি বসে পড়। ইডিমার তোর মোস্ট কমন কজ, ফিজিওলজিক্যাল ইডিমা ডিউ টু, হ্যাঁ, এটা প্রেগনেন্সিতেই, ঠিক আছে? তার সাথে আর কি হতে পারে? প্রোটিনিউরিয়া হলো, হাইপোঅ্যালবুমিয়া কিসে হয়? আর নেফ্রোটিক সিনড্রোমে। আচ্ছা, মেইনলি তোর যখন একটা পেশেন্ট তোর কাছে আসবে, তোর বিপি দেখছিস নর্মাল আছে, পাটা ফোলা আছে, ঠিক আছে? ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, ফিজিওলজিক্যাল ইডিমা ছাড়া অ্যানিমিয়া থেকেও হতে পারে, ঠিক আছে? তো অ্যানিমিয়াকে সবসময় রুল আউট করতে হবে, বিডল ইডিমা যদি হয় তার, ঠিক আছে? এবার যদি প্রোটিনিউরিয়াও হচ্ছে তার, ঠিক আছে, তাহলে একদম সিভিয়ার ইডিমা হবে। তার মানে শুধুমাত্র ইট উইল নট বি কনফাইন্ড টু দ্য লেগস। তাহলে কি হবে? ইডিমা পরে আসবে, ডিপেন্ডেন্ট পার্টস গুলোতে সবসময় হবে আগে, স্যাক্রাল আর প্যারাইটাল ইডিমা। তোরা যখন লিওপোল্ডস ম্যানোভার করছিস, একটা এক্সামিনেশন করছিস, তখন কি দেখছিস? তখন তো তোমরা লিওপোল্ড করছো, তখন তো তোমরা পারাবডোমিনালি দেখছো। whenever you will check, তখন তো তোরা প্যারাইটাল ইডিমাই প্রথম দেখবি। তাহলে কি হলো? পিডাল ইডিমা হলো, প্যারাইটাল ইডিমা হলো, স্যাক্রাল ইডিমা হলো। এগুলো সবই কিন্তু তার হবে পিআইএইচ এ, ঠিক আছে? আচ্ছা, এবার ইডিমা হতে 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 তারপর জিডিএম যদি হয় মাদারের, ঠিক আছে? জিডিএম হলে আমরা কি দেখব? ম্যাক্রোসোমিয়া। তার মানে কি, যখন ক্লিনিক্যালি আমরা দেখছি, ক্লিনিক্যালি বিগ বেবি, লার্জ ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে? লার্জ ফর জেস্টেশনাল এজে এবার আবার আস্তে আস্তে ডিডি চলে আসবে, টুইন প্রেগনেন্সি চলে আসবে লার্জ ফর জেস্টেশনাল এজে, ঠিক আছে? আর তার সাথে পলিহাইড্রামনিয়াস, ভেরি গুড, মানে বড় পেটটা। কেন, কিসের জন্য দেখছি? মানে মাল মশলা আছে ভেতরে, বেশি মাল মশলা আছে। তার মানে কি, জল বেশি আছে নয়, না ফিটাসটা বেশি আছে, না একটার বেশি ফিটাস আছে। বেসিক এগুলো মাথায় রাখবি শুধু, ঠিক আছে? বা ফাইব্রয়েড, তাই না? আচ্ছা, এগুলো তাহলে হয়ে গেল মোটামুটি। তাহলে জেনারেল সার্ভে হয়ে গেল। তারপর আস্তে আস্তে লিওপোল্ডস গুলো, লিওপোল্ডগুলো এবার তো লং কেস হবে, একটার পর একটা আমি দেখিয়ে দেবো, ম্যানিকুইনেও দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? আর মোটামুটি তাহলে কালার ডপলারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন থার্ড ট্রাইমেস্টার। ফিটাল কালার ডপলারে আমরা ওই এমসিএ দেখবো, সিপিআর দেখবো, সেরিব্রাল প্লাসেন্টাল রেশিও কতটা আছে। ইফ ইট ইজ লেস দেন 1, তার মানে হলো ঠিক আছে। ইফ ইট ইজ মোর দেন 1, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে। তখন আমরা ওই যেটা তোদের গ্রাফগুলো দেখিয়েছিলাম, হ্যাঁ, রিভার্স কি রিডিউসড কি, এগুলো ডায়াস্টোলিক ফ্লো গুলো দেখতে হবে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে ধর এ যখন এসছে, এটা তো পোস্ট সিএস প্রেগনেন্সি, হ্যাঁ, পোস্ট সিজারিয়ান প্রেগনেন্সিতে আলাদা করে আমরা কি দেখবো? শুধু স্কার টেন্ডারনেসটা দেখবো, স্কার ডেইসেন্সের দিকে যাচ্ছে কিনা সেইটা আমরা কি করে দেখবো? পার অ্যাবডোমিনালি আমরা যখন দেখছি, আলাদা করে একটা পয়েন্ট আমাদের দিতে হবে যে if there is any scar tenderness or not. স্কার টেন্ডারনেসটা কি করে দেখতে হয়? ধর এইটা তোর, মানে ধর এটা আমার হাত, এইটা ধর স্কার, এই যে এইটা, ঠিক আছে? এইটা স্কার। তো এবার স্কারটা যখন দেখছিস, তোরা কিরকম করে দেখবি? এরকম করে দেখবি নাকি এরকম করে দেখবি? ওটা তোদেরকে দেখাতে দেবে। এটা স্কার,
তাই তো? তুই তো রাইট সাইডে দাঁড়িয়ে আছিস, রাইট সাইডে দাঁড়িয়েছিস, এটা পুরোটা স্কার। তো স্কারটাকে সবসময় স্কার টেন্ডারনেসটা দেখতে হবে কিরকম করে, এই রকম করে, নট এরকম। সবসময় এই যে স্কারের লাইনটা আছে, অ্যালং দ্যাট লাইন অনলি ইউ হ্যাভ টু এরকম করে প্যালপেট করতে হবে, ঠিক আছে? তার সাথে কি দেখতে হবে সেটা কি করে বুঝবি? তোর একটা হাত এখানে থাকবে, আরেকটা হাত অন্য জায়গায় থাকবে। কোথায় থাকবে? কোথায় থাকবে বল, কেউ বল। স্কার দেখছিস, ও প্রথমে দেখবি ওর মুখটা, ওর ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখবি যে ও পেনে আছে কিনা। তুই যখন স্কার এরকম করে হাত দিয়ে দাবাচ্ছিস, তাহলেই টেন্ডারনেস। টেন্ডারনেস ইজ সাইন না সিমটম?